একজন প্রবাসী দেশে আসার পর তার স্মার্টফোন কতদিনের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে এর সময় নির্ধারণের পাশাপাশি কয়টি মোবাইল ফোন আনতে পারবেন এ বিষয়ে এক যৌথ বৈঠকে বিভিন্ন সিদ্ধান্ত নেয় এনবিআর বাণিজ্য মন্ত্রণালয়। আসসালামু আলাইকুম। কিছু কথা বলতেছি। মানে আমরা প্রবাসী দেশে যাইলে তারপরে যাই আবার ৬০ দিনের ভিতরে মোবাইল করতে হবে, এইসব কিছু করতে হবে। মানে এটা কি শুরু করছে? প্রবাসীর টাকা তোমরা চলবে, প্রবাসীর মানে প্রবাসীরা কষ্ট করে এর টাকা ইনকাম করে বাংলাদেশে চালাইবো, এর পরে তো আবার বাংলাদেশে মানে প্রবাসীরা হোম মারবেলে বেগুনে বই থাকে এর। যে মাদার চোদে এই ডিসিশন লইছে হেতের গোষ্ঠীর মারে ৩ বার আইন আলার থালা আছে জনে বাংলাদেশে মাদার চোদ কল বই রয়েছিস কি প্রবাসীর করে হোম মারবেলে বই রয়েছিস কেন? প্রবাসীরা যদি একবার হোম মারা না ওরা বাংলাদেশের জন্য তছনছ করিয়া লাগবে, বুঝছিস নি? খানকির বাচ্চা গল আছে জনে অদাদার বাচ্চা গল মাদার চোদ গল আছে জনে মানে প্রবাসীরা ৩-৪ লাখ টাকা করে ঋণ করিয়ে আইব বিদেশে আইব পরে বাংলাদেশের টিয়া হারাইবো, রেমিডেন্স হারাইবার পরে বাংলাদেশের মানুষ চলবো। হ্যাঁ, চলার পরে তোরা আবার ইয়ে না হে টিয়া দি চলি ইয়ার পরে আবার বাংলাদেশের উপরে ট্যাক্স, প্রবাসীর উপরে ট্যাক্স লাগাবো। মোবাইল নিতে হলে ৫৭% ট্যাক্স দিতে হবে এয়ারপোর্টের ভিতরে। এরপরে ৬০ দিনের ভিতরে তোর মোবাইল মানে কি শুরু করছিস তোরা মাদার চোদ্দ ক্লাসের জন্য? তো গোষ্ঠীর মার ৩-৪ বার করবো মা দ্রুত ক্লাসের জন্য বাইন চোদ্দের বাচ্চা ক্লাসের জন্য প্রবাসীর গুলো চেরকামি করো রে কেন? একবার যদি প্রবাসী যদি রেডিমেড যদি শাটডাউন করে দে না তাহলে পুরো বাংলাদেশ বিত্তে বাইন চোদ্দের বাচ্চা ক্লাসের জন্য। তো গোষ্ঠীর মারা হ্যাঁ করতাম খানকির বাচ্চা গল যে মা তোদের ডিসিশন লইছিস না তোর গোষ্ঠীর মারা মিলাই গিয়ে ইয়া ১০ বার করবো ১০ বার তো গোষ্ঠীর মারা হাঙ্গা করতাম শালার শালা গল আছে বাইন চোদ্দের বাচ্চা গল ছাউবা করতে বইছস কেন তোরা? হ্যাঁ, বান চোদের বাচ্চা করা জানি প্রবাসী করে প্রবাসী গুলো তোরা কি করছো? সরকারের গভর্নমেন্টে কিছু করে না, গভর্নমেন্ট হ্যাঁ তোকে মারা সুদি আইন